আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে ভিসা ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে দুবাইয়ের আদালত 161 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিপুল পরিমাণ জরিমানা করেছে। অভিযুক্তরা তাদের প্রতিষ্ঠানের কর্মীদের রেসিডেন্সি স্ট্যাটাস নিয়মিত না করেই ব্যবসা বন্ধ করে দিয়েছিল, ফলে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা যায়, এই অভিযুক্তরা অবৈধভাবে এন্ট্রি পারমিট ব্যবহার এবং ব্যক্তিগত লাভের জন্য সেগুলির কেনাবেচাও করছিল। ফলে দুবাই উচ্চ আদালত অভিযুক্তদের মোট 15,22,40,000 দিরহাম জরিমানা করেছে। জরিমানার পাশাপাশি আদালত এই 161 জন অভিযুক্তকে সংযুক্ত আরব আমিরাত থেকে অবিলম্বে বহিষ্কারের আদেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তাকে অবশ্যই কর্মীদের রেসিডেন্সি ও কাজের অনুমতি সঠিকভাবে নিশ্চিত করতে হবে। আইন ভঙ্গ করলে জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ ও দেশত্যাগের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যা এই রায়ে স্পষ্ট হয়েছে। রেসিডেন্সি ও ফরেনার্স অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ বারবার সতর্ক করে দিয়েছে, অবৈধভাবে কর্মী নিয়োগ বা ভিসা বাণিজ্যে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটি কর্মীদের অধিকার রক্ষা ও শ্রম ব্যবস্থা সুষ্ঠু রাখার অংশ হিসেবে সরকারের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ অনুমতিপত্রের জন্য আবেদনকারীদের এখন পাসপোর্টের বাইরের কভার পেজের কপি জমা দিতে হবে। গত সপ্তাহ থেকে নতুন এই শর্ত কার্যকর হয়েছে। আমের সেন্টারের এক প্রতিনিধি বলেন, এটি এখন আবেদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন থেকে সব ধরনের অ্যান্টি পারমিট আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের বাইরের কভার পেজের কপি সংযুক্ত করা বাধ্যতামূলক। অতএব যারা প্রবেশ অনুমতিপত্রের জন্য আবেদন করবেন তাদেরকে এখন থেকে বেশ কিছু নথি জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, স্পষ্ট পাসপোর্ট আকারের ছবি, হোটেল বুকিংয়ের নিশ্চয়তা, যাওয়া আসার টিকিটের কপি এবং পাসপোর্টের বাইরের কভার পেজের কপি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বাধ্যতামূলক বিরতি চালু করা হয়েছে। দেশটির 512টি সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য নামাজের এই ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। গত 12 সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর 1:15 থেকে 1:45 মধ্যে নামাজের জন্য বিরতি থাকবে। তবে স্থানভেদে এই সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে। এই নির্দিষ্ট সময়ে সব ধরনের পাঠদান বন্ধ থাকবে এবং এটি শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরাই আজান দেবে এবং জামাতে নামাজের প্রস্তুতি নেবে। মন্ত্রণালয় আরও জানায়, স্কুল শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি নৈতিকতা চর্চারও কেন্দ্র। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিনের নামাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের তথ্য সংরক্ষণ করা হবে। তবে এই নিয়মটি শুধু সরকারি স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি স্কুলগুলো এই নির্দেশনার আওতাধীন না হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে আগে থেকেই স্বেচ্ছায় এমন নিয়ম চালু রয়েছে।